সামনে আবারও রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো রুই মাছের পোস্ত কাজু বাটা দিয়ে ঝাল। দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এদিকে দেখো 5 পিস মাছ নিয়ে নিয়েছি, পেটের মাছ, কাটার মাছ। মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে তারপর ভেজে নেবো। আর এদিকে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আলু দিয়ে করবো তাই। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেবো তার জন্য দিয়ে দিয়েছি। গরম হতে ততক্ষণ তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে ভেজে নেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেবো, তাওয়া তো আমি দেখাচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেবো, আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। এদিকে আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার একটু ফোড়নে জিরে দিয়ে দিলাম। এদিকে আমি দেখো কাজু পেস্ট করে, পোস্ত পেস্ট আর কাজু পেস্ট একসাথে করে রেখেছি। আর এদিকে লঙ্কা, আদা, পেঁয়াজ, একটু রসুন, টমেটো কুচি দিয়ে দিয়েছি। মানে ঝাল মতো করব, রুই মাছের পোস্ত কাজু সব দিয়ে করবো আজকে। দেখো এবার মশলার পেস্টটা দিয়ে দেবো তেলের মধ্যে। দেখো সব পেস্ট দিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষে নেবো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। এদিকে দেখো ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু ফুটিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি, নামিয়ে দেবো। দেখো রুই মাছের ঝালটা হয়ে গেছে, এবার অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। তাহলে তোমাদের আজকে রান্নার রেসিপি দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই বলবে কেমন হয়েছে আজকের রুই মাছের ঝাল। তাহলে কালকে আবারও কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের রেসিপি এই পর্যন্ত। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো নামিয়ে নিয়েছি, তাহলে দেখো কত সুন্দর এসেছে কালারটা, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম। অবশ্যই বলবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। টাটা সবাইকে।